গাড়ি যেতে পারছে না মনে হয় না, গাড়ি চলাচল বন্ধ হয়ে যাচ্ছে, কারণ এখানে চলবে না তো এই সময়। আচ্ছা আচ্ছা, কোনো সমস্যা নেই। একবার উচ্চ আওয়াজে বলি আল্লাহু আকবার, আরো জোরে আরো জোরে। তাহলে কি আমি আর একটু পড়বো নাকি এখানে শেষ করে দিব? দেখেন, আমার নবীর আদর্শের উপরে কিছু কথা না বললেই নয়। সত্য বুঝার চেষ্টা করুন, সত্যকে আঁকড়ে ধরার চেষ্টা করুন, এটার পাওয়ারই আলাদা। কি হয়েছে মুসলমানের? কি জিনিস আপনাকে আল্লাহ রাসূল থেকে দূরে ঠেলে দিচ্ছে? যে জিনিস ঠেলে দিচ্ছে তাকে তালাক দেন, ভাই তালাক দেন, নয়তোবা এই ইসলামকে রক্ষা করতে পারবেন না। এখন যদি আপনাদেরকে বলি, এত হাজার হাজার মানুষ হয়ে গিয়েছেন, শত শত আশিকের রাসূল, চলেন আগামীকালকে মাহাদি আলাইহিস সালামের হুকুম এসেছে দাজ্জালের বিরুদ্ধে ফাইট করতে হবে, কিয়ামত সংগঠিত হয়ে যাচ্ছে, সময় কম, চলেন। সর্বপ্রথম আপনার পরিবার আটকাবে। আওয়াজ দেয় না, আওয়াজ দেয়। আল হক কুমরুন, হক কথা একটু তিতা, এটাই সত্য। আপনার সন্তান আটকাবে, মা বাবা আটকাবে আপনাকে। তোমরা শহীদ হয়ে গেলে আমাদের কি হবে? অথচ ইতিহাস এটা নয়। মা বোনেরা আগে শুনে রাখুন, ঘরে গিয়ে তেনাদেরকে বলবেন, আমার দয়াল নবী যখন ইসলাম প্রচার করছিলেন তখন সর্বপ্রথম একজন খাতুন নবীজির সামনে এসে বলেছেন, যখন কাফেররা কষ্ট দিচ্ছিল, আমার নবীকে আঘাতপ্রাপ্ত করছেন, বেজ্জতি করার চেষ্টা করছেন, সুম্মা মাআযাল্লাহ, এই যার জমিনের মধ্যে একজন খাতুন বলছে, আমার নবীর বিরুদ্ধে কথা বলার আগে, আঘাত দেওয়ার আগে আমি খাদিজাতুল কুবরাকে আঘাত দিতে হবে আগে। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ বলে। তো মা বোনদের ভূমিকা আছে কি নাই? আছে। শিখান না তো, খালি তো রান্না বান্নায় ঘোরা ফেরা এটাই শিখাতে হবে, বুঝাতে হবে। বুঝলে আবু বকর, না বুঝলে আবু জাহের। উম্মত আপনি দয়াল নবীর নামে পরিচিত, আওয়াজ দেয় না। উম্মত হলো নবীজির নামে পরিচিত। আল্লাহ তো দেখেনি নেই, এই আল্লাহর জমিনে, সাত আসমান সাত জমিনের মধ্যে এই দুনিয়াতে কেউ কি আল্লাহকে দেখেছে? আওয়াজ দেন, দেখেছে? আদম সাফিউল্লাহ থেকে আজ পর্যন্ত কেউ কি দেখেছেন? একজন ছাড়া, ঠিক কিনা? আও আদনা কাবা কাউসার, একজন দেখেছেন, তিনি তো আপনার আমার নবী। সুবহানাল্লাহ। নবী শান যত বুঝবেন তত আপনার ঈমান তাজা হবে, আপনি উম্মত হিসাবে নবীজির সাথে প্রেম হবে। দুনিয়ার মানুষ যাদেরকে ভালোবাসেন তাদেরকে পয়সা দিয়ে ভালোবাসতে হয়, গিফট দিয়ে, তোহফা দিয়ে ভালোবাসতে হয়, কিন্তু যাকে আমার খুদ আল্লাহ ভালোবাসেন, সুবহানাল্লাহ বলেন না, যাকে খুদ আল্লাহ ভালোবাসেন তেনাকে আমাদেরকে ভালোবাসার সুযোগ করে দিয়েছেন। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ওগো হাবিব বলে দিন, যদি বান্দা আমি আল্লাহকে ভালোবাসতে চায়। 1450 বছর আগে যিনি সব সুন্দরের মালিক, আল্লাহু জামিল ইউহিব্বুল জামাল, যিনি সমস্ত সুন্দরের মালিক, সে রব্বি কারীম বলতেছে, ওগো হাবিব বলেন, যদি বান্দা আমি আল্লাহকে ভালোবাসতে চায়। অফার করছেন, অফার প্রপোজ করছেন আপনাকে। ফাত্তাবিউনি, নবী গো আপনাকে অনুসরণ করতে হবে, আপনাকে অনুকরণ করতে হবে। আপনার 63 বছরের জিন্দেগিকে ফলো করে আপনি নবীর শানে ফানা হতে হবে, ভালোবেসে আপনার শানে যে ফানা হতে পারবে, ইউহিব্বুকুমুল্লাহ, সেই বান্দা আমি আল্লাহকে কি ভালোবাসবে? আমি আল্লাহ হয়ে, প্রভু হয়ে, খালিক ও মালিক হয়ে তাকে ভালোবেসে বান্দা থেকে বন্ধু বানিয়ে নিব। সুবহানাল্লাহ। ঘোষণা কার? আওয়াজ দেন, ঘোষণা কার? এক হাদিসের মধ্যে এরকম এসেছে, আল্লামা জামি আলাইহির রাহমাত তিনি বর্ণনা করছেন, হাসরের ময়দানে আল্লাহ যখন কোন গুনাহগার বান্দাকে ফয়সালা জানিয়ে দিবে, যাও নিক্ষেপ করো ফি নারে জাহান্নামা খালিদিনা, চিরস্থায়ী জাহান্নামে যখন টেনে হেসে ফেরেশতারা নিয়ে যাবে গুনাহর কারণে, গুনাহর কারণে। আমার কথা বলছি, আপনারা মাশাআল্লাহ ভালো আছেন। আমার মতো নালায়েক গুনাহগারকে যখন টেনে হেসে নিয়ে যাবে, তখন চোখের পানি ছেড়ে কাঁদবো। মা বাবা আত্মীয় স্বজন ওদিন কেউ কাজে আসবে না। হাদিসে এসেছে, ইমাম জামি বলতেছেন, আল্লামা জামি, যে ওই দিন আদম আলাইহিস সালাম, আদি পিতা, তিনি ডাক দিয়ে আমার নবীকে বলবেন, ওগো হাবিব, ওগো নবী, কামলিওয়ালা নবী, আপনার উম্মতকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, কিছু একটা করেন। দৌড়ায় গিয়ে আমার নবী বলবে, থামো, কি জন্য নিয়ে যাচ্ছ? বলে ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, হিসাব নিকাশ হয়ে গেছে, আমলনামা কম পেয়ে গিয়েছে। আমার নবী বলবে, আবার তোলো, আবার তোলো। যখন তোলা হবে দেখা যাবে যে হ্যাঁ আমলনামা কম। হাদিসের মধ্যে আসতেছে, হাযা হাদিসুন সহিহ, গভীর খেয়াল, যখন আমলনামা কম দেখবে আমার নবী পকেট থেকে বের করে একটা কি জানি রেখে দিবে, সাথে সাথে আমলনামাটা ভারী হয়ে যাবে। যখন ফেরেশতা বলতেছে, আল্লাহ কি করব? আল্লাহ বলেন, হ্যাঁ, সারা দুনিয়া চাহতা है रज़ा इलाही और खुद खुदा चाहता है
চায় মোহাম্মদ। আরে মুস্তাফা যেটা চায় আমি আল্লাহ সেটা চাই। কি চাইতেছে বল? তখন হাবিবে দো জাহান বলবে আল্লাহ আনা রাহমাতুল লিল আলামিন ওয়া আনতা রাব্বুল আলামিন, আমি হলাম রাহমাতুল লিল আলামিন, আপনি তো রাব্বুল আলামিন। ওয়াদা ছিল মেরাজে দুজন মিলে উম্মতকে পার করব, আজকে বকশিশ করেন। তখন উম্মত বলবে আমার তো কোনো আমল নামা নাই, কিভাবে হবে কিভাবে হবে? নবীজি মুচকে হাসি দিয়ে বলবে একবার যে দুরূদ শরীফ পড়েছিলি, আমি নবীর নামে রিসালাতের ধ্বনি দিয়েছিলি, সুবহানাল্লাহ বলেছিলি, ইয়া রাসূলুল্লাহ বলেছিলি, আজকে ওই আমল তোর কাজে এসে গেছে। যা যা দেরি করিস না, তুই জান্নাতে চলে যা। আল্লাহ শাফিউল মুজনাবিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী। এই মুহূর্ত আপনাকে আমাকে দেখছে, বিশ্বাস হয়? এই আকীদা নিয়ে চলুন। बस मैं हर दम ये भूल करता रहा, धूल मेरे चेहरे पे थी, मैं आईना साफ करता रहा। আমি সব সময় এই ভুলটাই করি, ধুলাবালি আমার চেহারায়, আমি আয়না পরিষ্কার করে ব্যস্ত ছিলাম। ঠিক না? চেহারা ধুলাবালি আমার, কলবের মধ্যে অপরিষ্কার আমার। হাজার মানুষ আমাকে নিয়ে সমালোচনা করুক, আমি একজন আশিকের রাসূলের দোয়া চাই বাস, যে মালিক আমার খেদমতে যদি, আমি গোলামের যদি তোমার দয়াল নবীর আদনা গোলামের কোনো খেদমত যদি পছন্দ হয়, কোনো খেদমত, বাস ওই একটা খেদমতের জন্য একজন আশিকের রাসূলের দোয়া চাই। কোনো খাস বান্দারও নাই, একজন আশিকের রাসূল। কারণ আশিকের রাসূল সর্বপ্রথম আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলে না? এই মারিফত সবাই বুঝে না। ওয়াকুনু মা সাদিকিন, ওলি আল্লাহদের সঙ্গ জ্ঞাপন করুন। সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। এগুলো বোঝার চেষ্টা করতে হবে। আমার সুন্নিরা তো একটু হালে চলে যায়, কিছু মনে করবেন, আমি ঠান্ডাভাবে কথা বলতে চাই। মাঝে মাঝে বলে হুজুর এত চিৎকার দিচ্ছেন কেন? বললাম চিৎকার না রে বাবা, এটা ইশক মোহাব্বত। মিলদে বিরোদে তে বিছেড়ে বিরোদে, রোদে দূরে দে রাহা। যারা দেখেছে তারাও কাঁদে, যারা দেখে নাই তারাও কাঁদে। জি কর দে তেনো সামনে বিঠা গে, দর্দে পুরানে ছেড়া। সুবহানাল্লাহ। মন চাই ইয়া রাসূলুল্লাহ আপনাকে সামনে বসিয়ে ভিতরের অতীতের সমস্ত কষ্টগুলি বলতে থাকি। সেই কামলিওয়ালা নবীর প্রেম, এটাই সত্য। আমার আল্লাহ আল্লাহ রসুলের প্রেম ছাড়া বাকি সব মিথ্যা, ধোকাবাজ। আল্লাহ বলেন কোথায় যাস, কার কাছে যাস, সব ফ্রড। তোকে ধোকা দিয়ে বোকা বানাবার জন্য বসে আছে। ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম, আমি আছি তোর জন্য। ঠিক না? আমার আল্লাহ আল্লাহ রসুলের মোহাব্বত ছাড়া সব ধোকাবাজ। এক ছোট্ট শিশুর কথা মনে পড়লো, হযরতে তালহা বিন বারা রাদিয়াল্লাহু তাআলা। হায় হায়, ছোট্ট শিশু আমার নবীর প্রেমে পড়ে গেছে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী যেদিকে সেও দৌড় দেয়। 14-15 বছরে, কেউ কেউ বলেন 18 বছরের যুবক, কেউ কেউ বলেন 14-15 বছরের ছোট্ট বাচ্চা। নবী যেদিকে সেও সেদিকে যায়, এত ভালোবাসে। নবীজি মাঝে মাঝে সাহাবাদের সাথে বলে, দেখেছো আমার তালহা আমাকে কত ভালোবাসে। কত ভালোবাসে। নবীজির এই কথা শুনে সাহাবারা বলছে, ইয়া রাসূল আপনি বারবার বলেন তালহা কি আসলে আপনাকে এত ভালোবাসে? বলে পরীক্ষা করে দেখো। বলে ইয়া রাসূল যদি একটু দয়া করেন। ঠিক আছে। তালহা বিন বারা সব সময় আসে, নবীজির জুতা মোবারক যখনই দেখে, নালাইন মোবারক নাও সাজাতে বুকের মধ্যে। এটাই তার আমল। ছোট মানুষ কিছু বুঝে না। একটা ছোট মানুষকে কি বার কাজ করাতে পারবেন? আপনি তাকে বলতে পারেন যাও অমুককে ডাক দিয়ে নিয়ে আসো, ঠিক কিনা? ওখান থেকে একটু পানি নিয়ে আসো, এটা নিয়ে আসো, ওটা নিয়ে আসো। এর থেকে ছোট মানুষ আর কি বুঝবে? কিন্তু তালহা বিন বারা আমার নবীকে একদিন এসে হঠাৎ করে জড়িয়ে ধরে বলছে, ইয়া রাসূলুল্লাহ কোনো একটা